19 বছর, 151টি ম্যাচ, 94টি গোল। একটা সময় এই মানুষটি কিন্তু দর্শকদের কাছে হাত জোড়ো করে বলেছিল যে আমাদের খেলা দেখতে আসো, খেলা দেখতে এসে সমালোচনা করো, যা খুশি করো, মোটামুটি স্টেডিয়ামে খেলা দেখতে এসো। এই মানুষটি রয়েছে কিন্তু হায়েস্ট অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল স্কোরারের লিস্টে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কার সম্পর্কে কথা বলছিলাম। আমি অবশ্যই কথা বলছিলাম কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী স্যারকে নিয়ে। তো বন্ধুরা, গত 6 তারিখ সন্ধ্যে 7টা থেকে ম্যাচ ছিল কিন্তু ইন্ডিয়া ভার্সেস কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচ। তো সেই ম্যাচটাই খেলেই কিন্তু অবসর নিলেন সুনীল ছেত্রী, মানে আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারটাকে বিদায় জানালেন সুনীল। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কিন্তু ক্লাবের জার্সিতে কিন্তু প্লেয়াররা বাঘের মতো খেলে, কিন্তু দেশের জার্সি পরলে কিন্তু তারা বেড়াল হয়ে যায়, যেটা সম্পূর্ণ সত্যি কথা। এবং ইগোস্টি ম্যাচের যে অটো চয়েস অপশান, সেটা যতদিন না যাবে ততদিন কিন্তু কিছু করার নেই। প্লাস ইগোস্টি ম্যাচ কিন্তু 1 মাসের ট্রেনিং সেশন চেয়েছিল, তাকে দেওয়া হয়েছে, কিন্তু সে কিছুই করতে পারলো না দল নিয়ে। তো অবশ্যই এর পরবর্তীতে যদি প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি, তো প্লেয়ারদের পারফরমেন্সের মধ্যে সবথেকে ভালো খেলেছে অবশ্যই আনোয়ার আলী এবং গুরপ্রীত সিং সান্ধু। তারা দুজন যদি না থাকতো, এক্ষেত্রে কিন্তু ব্লক করেছে আনোয়ার আলী অনেকগুলো। প্লাস গুরপ্রীত সিং সান্ধু যে সেভগুলো দিয়েছে, ওই সেভগুলো যদি দিতে না পারতো, এক্ষেত্রে স্কোর লাইন কিন্তু 3-0, 4-0 অনেক কিছুই হতে পারতো। তো গুরপ্রীত সিং সান্ধু যে সেভগুলো দিয়েছে তার জন্য খুবই ধন্যবাদ গুরপ্রীত সিং সান্ধুকে। তো এর পরবর্তীতে অবশ্যই আর একটা যেটা রয়েছে এডমান্ড লালিয়ান্ডিকা, তার কিন্তু আজকে ডেবিউ ম্যাচ ছিল। জয়গুপ্তারও কিন্তু ডেবিউ ম্যাচ ছিল, এবং জয়গুপ্তা অতটা প্রমিসিং খেলতে পারছিল না বলে 83 মিনিটের মাথায় কিন্তু জয়গুপ্তাকে চেঞ্জ করে নেওয়া হয়। অ্যান্ড জয়গুপ্তাকে চেঞ্জ করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু লালিয়ান্ডিকা লাভে, এবং লালিয়ান্ডিকা কিন্তু বর্তমান ভালো পারফরমেন্স করেছিল ওই ম্যাচে। তো অ্যাটাকেও হেল্প করছিল, প্লাস ডিফেন্সেও হেল্প করছিল কিন্তু এডমান্ড লালিয়ান্ডিকা। এর পরবর্তীতে অবশ্যই যদি বলি নিখিল পূজারিকে নিয়ে, তো নিখিল পূজারি কিন্তু প্রমিসিং লাগেনি আমার। সবথেকে জঘন্য যদি বলি নিখিল পূজারি এবং রহিম আলীকে লেগেছে, কারণ এক্ষেত্রে লিস্টে সাহাল আব্দুল সামাদও রয়েছে। তো তার আগে সবথেকে বিচ্ছিরি লেগেছে নিখিল পূজারিকে, কারণ তার সামনে ক্লিয়ার অপশান রয়েছে মনবীর সিং, কিন্তু মনবীর সিংকে পাস দিচ্ছিল না। তো এক্ষেত্রে উল্টো দিকে যদি বলি রহিম আলীর কথা, রহিম আলী যে ক্লিয়ার গোলটা মিস করেছে, অবশ্যই ওই গোলের খেসারত দিতে হয়েছে আজকের ড্রয়ের মাধ্যমে। তো 2 পয়েন্ট হারাতে হয়েছে আমাদেরকে, এটাই হচ্ছে রহিম আলীর ব্যাপার। তো এর পরবর্তীতে যে আপডেট, তো বন্ধুরা পরবর্তী ম্যাচ রয়েছে অবশ্যই 11 তারিখ কাতারের বিরুদ্ধে, এবং অ্যাডভান্টেজ একটা রয়েছে যে কাতার ন্যাশনাল টিম তারা কিন্তু তাদের মেন প্লেয়ারদেরকে রেস্ট দিয়েছে।